আহত যে আমি কিছু শিখতে পারছি না, কিছু খুঁজতে পারছি না, কিছু বলবো যে সে সাহসও পাচ্ছে না। যৌথ সভায় আশা করছি যে আমাদের এই পরিষদ, আমাদের এই বাস্তবায়ন অধিদপ্তরটা কতটুকু বাস্তবায়িত হবে, কীভাবে সামনে আমরা বাস্তবায়িত রূপ প্রদর্শন করতে পারবো সেই নিয়ে আলোচনা হবে। এখানে একজন বক্তা যখন বক্তব্য দিচ্ছে আমরা সেলফিতে ব্যস্ত, আমরা পাশের লোকের সাথে কথা বলতে ব্যস্ত। আমি দীক্ষা জানাচ্ছি এগুলোকে। একটা যৌথ সভা আমাদের সবাই মনে রাখতে হবে, এটা আমাদের একটা সামনে চলার পথের পরিক্রমা। আমাদেরকে সামনে চলতে হবে, কি আমাদের সামনে চলার জন্য কি করতে হবে সে নিয়ে আমরা আলোচনা করতে হবে। আমি আলোচনা করবো, আপনি শুনবেন, আপনি করবেন, আমি শুনবো। এইটাই হয় তাহলে যৌথ সভার আজকে সার্থকতা। সম্মানিত সুধী, আমি হয়তো রাগের বা ক্ষোভের কথাগুলো বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে যে আমাদের সম্মানিত প্রধান সমন্বয়ক আজকে যে ভূমিকা পালন করছে, আমি সাধুবাদ জানাই। এই মুজিবের দেশে যেখানে সাহিত্যপ্রেমীরা, যেখানে সাহিত্যিকরা অবহেলিত, আজকে এই একজন ব্যক্তি যে আমাদের কাজী সাব্বির ভাই বিনা স্বার্থে আমাদেরকে একত্রিত করতে চাচ্ছে একটা সাহিত্য বাস্তবায়ন পরিষদের জন্য, অধিদপ্তরের জন্য। উনি কথাটা ভেঙে বলেছে, অধিদপ্তর প্রতিষ্ঠা হলে সাব্বির ভাই কেন, আমি আপনি কেউ উপকার পাবে না, তবে মূলত সব সাহিত্যিকরা সেখানে উপকৃত হবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা অধিদপ্তরের বাস্তবায়ন চাচ্ছি। আমি সবার পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত মত, এই আমাদের সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন করতে, যেহেতু আমরা অহিংসা রাজনীতি করব, আমরা অহিংস আন্দোলন গড়ে তুলব। এই বাস্তবায়নের জন্য যদি আমাকে রোদে পুড়তে হয় রোদে পুড়ব, বাস্তবায়নের জন্য যদি আন্দোলন করতে হয় অহিংস আন্দোলন করব। তবে সবাইকে মনে রাখতে হবে, সমস্ত দল বল নির্বিশেষে আমরা কবি, আমরা সাহিত্যিক, আমরা সমাজের লেখক। একটা কথা মনীষীদের কথা আছে, তুমি একজন শিক্ষিত মা দেও, আমি একজন শিক্ষিত জাতি দিব। কবি সাহিত্যিকরা শিক্ষিত ছাড়া কেউ হতে পারে না। যেখানে শিক্ষিত কবি সাহিত্যিক তারা যদি অবহেলিত হয় সমাজ, তাহলে কীভাবে সমাজ প্রতিষ্ঠিত হবে? তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই একই পতাকা তলে আমাদের সাব্বির ভাইয়ের আহ্বানে আমরা যেহেতু আজকে এই অধিদপ্তরের আন্দোলনের একত্রিত হয়েছি, বাকি পথ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত, আমাদের এই বাস্তবায়ন অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা সবাই একত্রিত